কি গান লাগিয়েছে দেখেছো? তোমার কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। এটা হলো আমাদের তুফানগঞ্জের বলরামপুর হাই স্কুলের একটি ভিডিও। এই ভিডিওটি করা হয়েছিল লাস্ট দুদিন আগে টিচার্স ডে সেলিব্রেশনের দিন। আর টিচার্স ডে সেলিব্রেশনের প্রোগ্রামের দিন ওরা এই ধরনের চাটুল নাচ যাকে বলে নোংরামিভাবে ভিডিওসগুলো করেছিল। তোমাদেরকে আমি আরেকটি ভিডিও দেখাচ্ছি, এটা আমাদের তুফানগঞ্জের চামটা দেশবন্ধু হাই স্কুলের ভিডিও। এই ভিডিওটি একবার দেখে নাও। দেখেছো কি অবস্থা? এই হলো 2023 টিচার্স ডে সেলিব্রেশন। সত্যি ভাবতে অবাক লাগে যে আমরাও তো একসময় টিচার্স ডে সেলিব্রেশন করেছি, আমরাও তো একসময় স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। কি ভাই এসব কি? এদেরকে কি বলবো বলো? এদেরকে কি বললে পরে তোমরা খুশি হবে? তোমরাই বলো। যাই হোক, আমি জাস্ট এইটা ভেবে আমি অবাক হচ্ছি যে আমরা যখন পড়াশোনা করতাম বা আমরা যখন স্কুল কলেজ এসে যেতাম, আমরা কিন্তু টিচার্স ডের আগে একটা প্ল্যান করতাম। সেই প্ল্যানটা হলো আমরা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান করব, বা আমরা কোনো ক্রীড়া প্রতিযোগিতা করব, বা যেই মানুষগুলোর হাত ধরে আজকে আমরা এই জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছি, বা যেই মানুষগুলো আমাদেরকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, সেই মানুষগুলোকে আমরা সম্মান জানাবো, সেই মানুষগুলোকে আমরা ভালোবাসা দেব, সেই মানুষগুলো সম্পর্কে আমরা দু একটি কথা বলবো, যাতে করে সেই মানুষগুলোর কোথাও গিয়ে মনে হয় যে হ্যাঁ আমরাও সার্থক, আমরাও আমাদের মনের মতো করে কয়েকজন স্টুডেন্টকে তৈরি করতে পেরেছি। আজকে আমি যখন রাস্তায় বেরোই, সেখানে যদি কোনো শিক্ষক বা শিক্ষিকা যারা একসময় আমাকে স্কুলে বা কলেজে বা টিউশনে কখনো পড়িয়েছিলেন তাদের সাথে দেখা হয়, আমি পায়ে হাত দিয়ে প্রণাম করে তাদের কাছ থেকে আশীর্বাদ নিই। অ্যান্ড তাদের কাছ থেকে যথেষ্ট ভালোবাসা আমি পেয়েছি। ইভেন এখনও যদি তাদের সাথে দেখা হয়, তারা যথেষ্ট ভালোবাসা কিন্তু আমাকে দেয়। তো এই যে ভালোবাসার সম্পর্কটা, এটা কিন্তু খুব স্পেশাল, কারণ তারা একটা হিউজ রোল প্লে করে আমাদের লাইফে। আজকে তারা যদি না থাকতো আমাদের লাইফে, হয়তো বা আমরা এতটা জানতে পারতাম না, এতটা শিখতে পারতাম না। কিন্তু আজকে 2023-তে দাঁড়িয়ে এইসব ভিডিও আমাদের দেখতে হচ্ছে। এইসব ভিডিও দেখে কোথাও গিয়ে যেন মনে হয় আমাদের সময় খুব ভালো ছিল, আমরা অনেক ভালো সময় পার করে এসেছি, অন্তত আমরা এইসব নোংরামি তো করিনি। আমাদের রাজ্যের যা শিক্ষা ব্যবস্থা, যা বেহাল অবস্থা, তার উপর যদি এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়, এতে করে কাকে কি বলবো? আমার শিক্ষক শিক্ষিকাদের কাছে একটাই প্রশ্ন, তোমরা যারা এই ধরনের ছেলেপেলেকে প্রশ্রয় দিচ্ছ, বা তোমরা যারা এদের এগেনস্টে কোনো স্টেপ নিচ্ছ না, তোমরা কি মনে হয় ভালো কিছু করছো? এইসব ছেলেপেলেদের ভবিষ্যৎ কি আছে? আমি তো শিওর যে নিঘাত এরাও পরের বছর ওই আগের বছরের মতো ধর্নায় বসবে। অ্যান্ড ধর্নায় বসে ওই যে বলেছিল না, কি যেন বলেছিল, বলতে পারবে ইংরেজিতে? মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানানটা ইংরেজিতে। মানছি না, মানবো না। এটাই বলবে। আমি আবার একটা ভিডিওতে দেখছি যে কয়েকজন মেয়ে মিলে একটা স্যারকে প্রপোজের মতো করে টিচার্স ডে সেলিব্রেশন করছে। বলিউডের একটা গান চালিয়ে টিচার্স ডে সেলিব্রেশন করছে। দেখো ভিডিওটি। কি ভাই, এটা কি ধরনের সেলিব্রেশন? এটা কি ধরনের নোংরামি? এদিকে দেখছি ডিজে বাজিয়ে সেলিব্রেশন করছে, এদিকে দেখছি যে আবার বরণ ডালার মতো করে সেলিব্রেশন করছে। কি হচ্ছে ভাই এসব? আমাদের সময় যদি এরকম করতো না, একদম কেলিয়ে একদম হাড়গোড় ভেঙে দিত। আমাদের স্যারেরা আমাদেরকে যতটা ভালোবাসতো, ততটা কিন্তু আমাদের শাসনও করতো। কিন্তু এখনকার স্যার ম্যামেদের যা কন্ডিশন দেখছি, এতে করে আর কিছু বলার নেই। আগামী দিনে যে আমাদের আরও কি কি ভিডিও দেখতে হবে, তা জাস্ট আমি সত্যি অবাক হয়ে যাই। কিন্তু হ্যাঁ, তবে একটা ভিডিও দেখে আমি সত্যি স্যাটিসফাইড, অ্যান্ড ভিডিওটি আমার সত্যি খুব ভালো লেগেছে, বিকজ অনেক দিনের পুরনো কিছু স্মৃতি আমার মনে পড়ে গেছে। যখন আমি ক্লাস 11-12-এ পড়তাম, সিমিলার টাইপের একটা সিচুয়েশন আমাদের সাথেও হয়েছিল, অ্যান্ড আমরাও সেটা করেছিলাম। তো সেই জিনিসটাই হয়েছে বক্সিয়াট বিদ্যালয়ে। বক্সিয়াট বিদ্যালয়ের ভিডিওটি দেখে আমি সত্যিই খুব খুশি। তো চলো ভিডিওটি দেখো তোমরাও। চার দিয়ে দিচ্ছি, 3 4 12 2 হাতে দিল 1 4 7 28 আর 29, চার দিয়ে দিলে 292। মেতে উঠেছে শিক্ষক দিবসকে কেন্দ্র করে।
বিভিন্ন বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবসে ছাত্রছাত্রীরা প্রণাম করে আশীর্বাদ নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিকমূলক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষকদের নিয়ে উদযাপন করছে শিক্ষক দিবস। তবে বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক অভিনব উদ্যোগ নিতে দেখা গেল ছাত্রছাত্রীদের। আজ শিক্ষক দিবসে শিক্ষকদের খানিকটা স্বস্তি দিতে তারা নিজেরাই একদিনের জন্য শিক্ষক শিক্ষিকার ভূমিকা গ্রহণ করে পঠন পাঠনের দায়িত্ব নিলেন বক্সিরহাট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। শিক্ষক দিবস হিসেবে আমরা স্কুলের ছাত্রছাত্রীরা মিলে একটা পরিকল্পনা করছি। আমরা স্কুলের 11-এর ছাত্রছাত্রীরা এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা মিলে আজকে যে ফার্স্ট পিরিয়ড এবং সেকেন্ড পিরিয়ড এই দুটো ক্লাস আমরাই নেব। আর টিচারদের আমরা এই আজকে শিক্ষক দিবস উপলক্ষে তাদের একটু বিরক্তি আমরা দিয়েছি। এই শিক্ষক দিবস উপলক্ষে আমরা একটা আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান করব এবং সেকেন্ড পিরিয়ডের পর সেই অনুষ্ঠানটা হবে। অনুষ্ঠান শেষ হওয়ার পর একটি ক্রীড়া প্রতিযোগিতাও হবে। আমরা সেইভাবেই এই অনুষ্ঠানটা পরিচালনা। ক্রীড়া প্রতিযোগিতায় কি কি ইভেন্ট রয়েছে? ফুটবল হবে, টিচার এবং স্টুডেন্টরা, এটা হচ্ছে একটা স্পেশাল খেলা যেটা টিচার্স ডে উপলক্ষে হবে। এদিকে মেয়েরা অংশগ্রহণ করছে? না, এতে ছেলেরাই অংশগ্রহণ করছে। তো এই টিচারদের উপলক্ষে তোমরা যে পরিকল্পনাটি নিয়েছো আজকে টিচারদের বিরতি দিয়েছো, তো এটাতে ছাত্রছাত্রীরা তোমরা কিভাবে সেটা ম্যানেজ করছো? আমরা ছাত্রছাত্রীদের এটা পরিকল্পনা করেছি যে একটা দিন তো কমসে কম শিক্ষকদের একটু বিরতি দেওয়া উচিত। তারা তো সারাটা জীবন আমাদের জন্য এইভাবে কেটে আসছে, প্রতিনিয়ত তারা আমাদের জন্য পরিশ্রম করে যাচ্ছে। তাই একটা দিন আমরা তাদের জন্য বেছে নিয়েছি যে এই দিনটা অন্ততপক্ষে তাদের জন্য আমরা কিছু করব, আর সেই দিন আমরাই সব কিছু করবো। দেখলে দুটো ডিফারেন্স, দেখলে দুটোই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের কি পার্থক্য তোমরা দেখলে। এতে করেই বোঝা যায় যে হ্যাঁ, এখনো আছে ভালো ভালো টিচার্সরা, এখনো আছে ভালো ভালো স্টুডেন্টসরা, এখনো আছে। কিন্তু এখনো যদি স্টুডেন্টদেরকে শুধরানো না যায়, এখনো যদি শিক্ষা ব্যবস্থার উন্নতি না হয়, এখনো যদি শিক্ষকরা নিজেরা গুরুত্ব না দেন, তাহলে কিন্তু আগামী দিনে আরো অনেক বেশি খারাপ কিছু আমাদেরকে দেখতে হবে। তার মাঝখানে যদি এই ধরনের কিছু নোংরা জিনিস দেখা যায়, তাও আবার আমাদের তুফানগঞ্জে, যেটা আমি কখনো আশা করতে পারিনি। আমাদের তুফানগঞ্জে বিগত দিনে এই ধরনের কোনো সিচুয়েশন হয়নি, কিন্তু এখন যখন এগুলো দেখছি, ইভেন এই ভিডিওটি ফেসবুকে আসার পরে রিসেন্টলি দেখলাম খুব বেশি পরিমাণে ভিউজও চলে এসেছে, প্রায় ভাইরাল হয়ে গেছে ভিডিওটি। এতে করে কি রেপুটেশন ভালো হচ্ছে স্কুলে? এতে করে কি যেই সব স্টুডেন্টরা এই ধরনের নাচ করছে তাদের ফ্যামিলি থেকে তাদের গার্জিয়ানসরা তাদের সাপোর্ট করছে, তাদের গার্জিয়ানসরা তাদের ভালো বলছে? এই ভিডিওটি সত্যি আমার বানানোর একটাই উদ্দেশ্য, তোমরা যারা এই ধরনের নোংরামো করছো তোমাদেরকে জাস্ট একটা কথাই বলবো, দেখো আমরা বিভিন্ন রকম সেলিব্রেশন করেছি, বিভিন্ন রকম প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, কিন্তু আমরা কিন্তু এই ধরনের নোংরামি কোথাও করতে যাইনি যাতে করে আমাদের নিজেদের সেলফ রেসপেক্টে কোথাও আঙুল ওঠে বা কোথাও আমাদের স্কুলের রেপুটেশনের ওপরে কোনো আঙুল ওঠে। কারণ এই জিনিসটা যে তোমরা করলে, এই জিনিসটা দেখে আর পরের জেনারেশনের স্টুডেন্টরা, তোমাদের ভাই বোনেরা যেটা করবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। সো যে কোনো জিনিস করার আগে কিন্তু তোমাদের প্রথমত চিন্তা ভাবনা করে করা উচিত। আজকে তোমাদের স্কুলের রেপুটেশনটা কোথায় গেল? এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের যাতে রেসপেক্ট থাকে, যাতে রেপুটেশনটা বজায় থাকে, সেটা চিন্তা ভাবনা করে কিন্তু তোমাদেরকেই চলতে হবে। বিকজ তোমরাই কিন্তু এই স্কুলের স্টুডেন্ট, তোমরাই কিন্তু এই স্কুলের নাম উজ্জ্বল করবে। আজকে বক্সিরহাট স্কুলের সঙ্গে তোমাদের স্কুলের কম্পেয়ার করলে পরে এটাই বোঝা যায় তোমরা এত নিকৃষ্ট মানের স্টুডেন্ট, যারা কিনা নিজের স্কুলের নাম উজ্জ্বল কোথায় করছো, অথচ নিজের স্কুলের নাম ডুবোচ্ছ, যেটা কখনোই কিন্তু কাম্য না। স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের নোংরামি কিন্তু কোনো রকমভাবেই টলারেন্স করা যাবে না। এর জন্য প্রয়োজন পড়লে পরে কোনো রকম কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, কিন্তু এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে জানি কোনো রকম কোনো নোংরামি না হয়। এইটা বলে আজকে আমি তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমরা যাতে আগামী দিনে অনেক ভালো কিছু করতে পারো, আগামী দিনে নিজের লাইফটাকে ভালো করে ক্রিয়েট করতে পারো, এই ভালোবাসাটুকু দিয়ে অ্যাজ এ তোমাদের থেকে সিনিয়র, যেহেতু অ্যাজ এ তোমাদের থেকে সিনিয়র, তোমাদেরকে আমার তরফ থেকে ভালোবাসা রইল। কিন্তু হ্যাঁ ভাই, ফাইনালি একটা কথাই বলবো, নোংরামি শিক্ষা প্রতিষ্ঠানে নোংরামি না, প্লিজ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম নোংরামি না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাট তোমরা স্টিল শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ভালো রাখো। এই ধরনের নোংরা কোনো কাজ করে নিজেকে কিন্তু মহান কিছু মনে করো না। আজকের ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকো, অ্যান্ড অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে দিও, অ্যান্ড কমেন্টস অবশ্যই করো কমেন্ট সেকশনে। অ্যান্ড তোমাদের কিছু সাজেশন থাকলে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিও।